নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ 2024 লোকসভায় বর্ধমান দুর্গাপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু হেরে গেছে। 2019 সালের যে লোকসভা, দিলীপ ঘোষ সেই সময় রাজ্য বিজেপির সভাপতি ছিলেন। সেই সময় দুজন সাংসদ থেকে 18 জনে নিয়ে গিয়েছিলেন দিলীপ ঘোষ। এখন 2024-এ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তার আমলে 18 থেকে 12 হয়েছে। এরকম একটা অবস্থা যখন বিজেপির খারাপ সময় বাংলায়, ঠিক তখন রাজ্য বিজেপির সভাপতি পরিবর্তনের একটা হাওয়া উঠেছে। সেখান থেকে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর নাম ভেসে আসছে। দিলীপ ঘোষ একটা বেসরকারি টিভি চ্যানেলে বলেছে তিনি কাজ করতে চান, প্রাক্তন হয়ে থাকতে চান না। তিনি কাজ করতে চান, কিন্তু তার কাছে কোনো নির্দেশ আসছে না, কাজ করতে পারছে না। তিনি প্রাক্তন হয়ে থাকতে চান না, কাজ করতে চান। আর সেরকম হলে যদি কাজ করতে না পারেন তাহলে তিনি রাজনীতি ছাড়তেও পারেন, এমন ইঙ্গিত দিয়েছেন। রাজনীতি ছাড়াও যে অনেক কিছু করা যায় সেটাও বলেছেন দিলীপ ঘোষ। সেক্ষেত্রে তিনি কি আরএসএসে ফিরে যাবেন? আর এইরকম একটা সময় রাজ্য বিজেপির সভাপতি কে হচ্ছেন এখনও কিন্তু খোলাসা নয়। সেপ্টেম্বরের দিকে হয়তো খোলাসা হবে। কিন্তু এইরকম একটা সময় দিলীপ ঘোষ বলছেন তার সঙ্গে কেউ যোগাযোগ রাখছে না, তিনি কাজ করতে চাইছেন। তো দিলীপ ঘোষের কথা স্পষ্ট, যদি কাজ করতে দেয় দল তাহলে কাজ করবেন, তা না হলে বসে যেতে পারেন দিলীপ ঘোষ।